আজকে কিন্তু ফিরহাদ হাকিম তিনি পদত্যাগ করার পর যে চিঠি আমাদের সামনে এসছে সেখানে দেখা যাচ্ছে যে তিনি কার্যত তার যে পদত্যাগপত্র সেখানে কোনো কারণ দর্শাননি এবং তিনি যে যে কথাগুলো সংবাদ মাধ্যমের সামনে এসে বলেছেন সেগুলোর একটিও কিন্তু কার্যত তার চিঠিতে নেই। এবং এই মুহূর্তে দেখাবো যে এই যে হচ্ছে ফিরহাদ হাকিমের তিনি যেখানে মেয়র হিসেবে যে পদে ছিলেন, যে ঘরে বসতেন, এই হচ্ছে সেই ঘর কিন্তু ইতিমধ্যে পুরো প্রশাসনের তরফে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী মেয়র যখনই পদত্যাগ করবেন বা নিজের পদ থেকে সরে দাঁড়াবেন, যতক্ষণ পর্যন্ত নতুন কোনো মেয়র আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই যে সেই ঘর তালাবন্ধ অবস্থাতেই থাকবে। এখন বিষয় হচ্ছে যে পুরসভায় পুরসভার যে কাজ, সেই কাজ দৈনন্দিন কাজ সেটা চলবে কীভাবে, এটা এখন সবচেয়ে বড় প্রশ্ন। ইতিমধ্যে আজকে আমরা কথা বলেছিলাম পুরো কমিশনার স্মিতা পাণ্ডের সঙ্গে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে তারা প্রস্তুত রয়েছেন এবং তারা কিন্তু বলছেন যে তার প্রস্তুত থেকে গোটা পুরসভার যে প্রস্তুতি বা যে কাজকর্ম দৈনন্দিন কাজ সেই কাজটা এগিয়ে নিয়ে যেতে পারবেন, অর্থাৎ তারা প্রস্তুত রয়েছে, এটা কিন্তু তিনি নিজেই জানিয়ে দিয়েছেন। এখন তিনটি সম্ভাবনা রয়েছে এই এমতাবস্থায়। এই মুহূর্তে যেহেতু মেয়রের পদ থেকে ফিরহাদ হাকিম তিনি পদত্যাগ করেছেন, স্বাভাবিকভাবে এখন দুটি জিনিস তার দলের তরফ থেকে হতে পারে। এক, দলের তরফ থেকে নতুন করে তাদের যে দল রয়েছে এখানে এই মুহূর্তে যেহেতু সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলর, তারা তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, স্বাভাবিকভাবে সেই জায়গায় দাঁড়িয়ে তাদের তরফ থেকে নতুন কাউকে মেয়র করে আনা হতে পারে এবং সেক্ষেত্রে নতুন অধিবেশন ডেকে সেই মেয়র যাকে করা হবে তার প্রতি একটা আস্থা ভোট হতে পারে। এবং অন্যদিকে দ্বিতীয় কারণ হিসাবে দ্বিতীয় যে পথ রয়েছে সেটি হচ্ছে যে পুরসভার আইন রয়েছে, পুরো আইন রয়েছে যে বাইরে থেকে কাউকে এনে 6 মাসের জন্য, সর্বাধিক 6 মাসের জন্য তাকে মেয়রের চেয়ারে বসানো যায়। একেবারে মাত্র তিনটি সম্ভাবনার কথা অনির্বাণ আমাদের জানাচ্ছে। অনির্বাণ, তুমি আমাদের সঙ্গে থাকো।